নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। পার্ক স্ট্রিট ফুটপাতে সেই দুধ গরম কাণ্ডে সেই যে পরিবারের উদ্দেশ্যে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল অগ্নিশর্মা হয়েছিলেন, এবার সেই পরিবারের লোকজনকে দেখা গেল শুভেন্দু অধিকারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জনতার দরবার, সেই জনতার দরবারে যেতে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বললেন তারা। বেশ কিছুটা সময় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলেন, তাদেরকে বললেন যে ফুটপাতে থাকতে হবে না, তাদের জন্য বাড়ির ব্যবস্থা করে দেবেন। আমরা দেখেছিলাম যে পার্ক স্ট্রিটে যখন আমরা দেখলাম যে নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, একটি হোটেলে, শিখা ইন নামে সেই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, তারপরে এই আগুন নিভে যাওয়ার পরে পরে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি এই হোটেলগুলোতে ভিজিট করছিলেন এবং যেতে যেতে তিনি এই পার্ক স্ট্রিটের ফুটপাতে তিনি দেখেন যে দুধ গরম করছেন একজন বৃদ্ধা। তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন ফুটপাতের উপরে এইভাবে দুধ গরম করা হচ্ছে, শিশুর দুধ গরম করা হবে কেন ফুটপাতে, এবং ফুটপাতেই বা তারা কেন রয়েছেন, আগুন জ্বালাচ্ছেন, সংসার পেতে বসছেন কিনা তাদেরকে প্রশ্ন করেন এবং কার্যত তিনি ধমক দেন। ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য, সেখানে বসবাস করার জন্য নয়, তিনি তাদেরকে বলতে থাকেন। এর পরে পরে বিস্তর সমালোচনার ঝড় বয়ে যায়। সংবাদ মাধ্যম পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে অগ্নিমিত্রা পালকে লিখতে ছাড়েননি বিরোধীরা। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে গতকাল তিনিও সমালোচনা করেন এবং তিনি বলেন ওই পরিবারের দায়িত্ব নিতে তিনি রাজি। অবশ্য এই প্রাক্তন মুখ্যমন্ত্রী কথা বলার আগে আগে আমরা দেখেছি পুর নগর উন্নয়ন মন্ত্রী যখন চতুর্দিকে বিতর্ক হচ্ছে তিনি কিছুটা সুর নরম করেন। তিনি বলেন যে এভাবে তার তার বিরুদ্ধে কথা বলা বা সমালোচনা করাটা খুব সহজ, এই গরিব মানুষদের পাশে কেউই দাঁড়ায়নি। তিনি অবশ্য স্বীকারও করে নেন যে তিনি ধমকেছেন বা অত চিৎকার করে বলেছেন সেটা হয়তো তিনি ঠিক করেননি, আরেকটু হয়তো তাদেরকে বোঝানো উচিত ছিল, কিন্তু এভাবে যারা কাজ করতে চাইছে তাদের কাজে বাধা দেবেন না বলে বিরোধীদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করে ভিডিও করেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারটির দায়িত্ব নিতে চেয়েছিল গতকালই, আর সেই পরিবারটিকেই আজকে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রীর ওপরে তাদের ভরসা আছে সেটা জানাতে, এবং মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে তাদের উপরে ভরসা রয়েছে, বিজেপির উপরে ভরসা রয়েছে ওই পরিবারের। ওই সীতা দেবী নামক ওই মহিলা তিনি মুখ্যমন্ত্রীর কাছে যান, বাচ্চাদের নিয়েই যান, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি তাদের পাশে আছেন, তবে ফুটপাতে এভাবে বসবাস তারা যেন না করেন, তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে, বাড়ির ব্যবস্থা করা হবে। এবং শুভেন্দু অধিকারী তিনি প্রাক্তনকে বৃদ্ধেও অবশ্য ছাড়েননি, তাদের বক্তব্য যে মমতার খপ্পরে পড়েননি এরা, তারা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রেখেছেন এবং তাদের উপরে বিজেপির উপরে ভরসা রেখেছেন ওই পরিবার, অন্তত তাদের পাশে মুখ্যমন্ত্রী আছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3।